হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা পোস্ট অফিসের তরফ থেকে কিন্তু পরপর দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। পোস্ট অফিসের তরফ থেকে যে দুটি রেজাল্ট প্রকাশিত করা হয়েছে, যারা যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই কিন্তু সেই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে নাকি সেটা তোমরা চেক করে নিও। এটা প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর, যেখানে তোমাদের ইউআর, এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের নাম কিন্তু প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ বিস্তারিত তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল আপডেট সবাইকার আগে অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। আর তোমরা অবশ্যই যারা যারা জিডিএস আবেদন করেছো তারা কত পার্সেন্ট ক্লাস 10তে নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশন থেকে আবেদন করেছো সেই ডিভিশনের নামও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের আমি একটি কথা বলে রাখি, যেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এরপরে কিন্তু তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ লিস্ট প্রকাশিত হবে। আর এই প্রত্যেকটা লিস্টই কিন্তু তোমাদের 31/12/2024 মধ্যে কিন্তু প্রত্যেকটা লিস্ট পাবলিশ হয়ে যাবে। এবার আসি তোমাদের যাদের যাদের হাইলি পসিবল, তোমাদের যাদের যাদের সেকেন্ড লিস্টে নাম আসার চান্স আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে রেলিভেন্ট ডকুমেন্টস গুলো আছে সেই রেলিভেন্ট ডকুমেন্টস গুলো কিন্তু জোগাড় করে রেখে দিও, যাতে ডিভির সময় তোমাদের যাতে কোনো প্রবলেম না ক্রিয়েট হয়। শুধু সেকেন্ড লিস্টে যাদের যাদের নাম আসবে তাই তাদের বলছি না, যারা যারা অ্যাপ্লাই করেছো আমি বলবো সবাই এই রিলিভেন্ট ডকুমেন্টস গুলো কিন্তু জোগাড় করে রাখো, যেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু খুবই প্রয়োজন হবে। আর যারা যারা ডকুমেন্টস গুলো জোগাড় করতে পারছো না, তাদের যখন সেকেন্ড লিস্টে নাম আসবে তাদের যে কম্পোনেন্ট অথরিটি বা যে ডিভিশনাল হেড থাকবে তাকে তোমরা বাই মেল করে তোমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম তোমরা জানাতে পারো। সেই প্রবলেম যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে তোমাদের কিন্তু এক্সট্রা একটা ডেটও তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওরা দিতে পারে। কিন্তু আমি বলবো এখন থেকেই তোমরা সব ডকুমেন্টস গুলো তাড়াতাড়ি জোগাড় করে রেখে দাও, কারণ খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগছে, যেগুলো নিয়ে এই চ্যানেলে সেপারেট ভিডিও বানানো আছে, সেখানে তোমরা দেখতে পারো। তোমরা যে যে ডকুমেন্টস গুলো এখানে লাগছে তার সাথে সাথে তোমরা সেই ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড করে দুটো করে কপি কিন্তু সঙ্গে রেখে দেবে। আর এর পাশাপাশি তোমাদের যে অরিজিনাল যে ডকুমেন্টস গুলো আছে সেটাও কিন্তু তোমরা ক্যারি করবে। তো এই ছিল তোমাদের ডকুমেন্টস রিলেটেড একটি তথ্য, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এটা একদম লেটেস্ট আপডেট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ 9/9/2024 এখানে যারা যারা ডাটা স্কিল টেস্ট দিয়েছিলে তাদের জন্য এখানে তাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। দেখতেই পাচ্ছ লিস্ট অফ দ্য কোয়ালিফাইড জিডিএস ক্যান্ডিডেট প্রফেশনাল পারমিটেড ফর অ্যাপিয়ারিং ডিএসটি অফ কম্পিটিটিভ এক্সামিনেশন অফ ফর প্রমোশন টু দ্য ক্যাডার PMMG হেল্ড 25/8/2024 যেটা তোমাদের কন্ডাক্ট করা হয়েছিল, তার কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু প্রত্যেকের নাম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের রোল নাম্বারও বলে দেওয়া হয়েছে এবং তোমরা কোন রিজিয়ন থেকে আবেদন করেছিলে এবং তোমাদের ডিভিশন কি ছিল সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ইউআর, ওবিসি, এসসি, এসটি প্রত্যেক ক্যাটাগরি যারা যারা পরীক্ষা দিয়েছিলে তাদের সবাইকার কিন্তু রেজাল্ট বার করা হয়েছে। এটা হচ্ছে যারা যারা ডিএসটি এক্সাম দিয়েছিলে তাদের জন্য কিন্তু নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু তোমরা প্রত্যেকে তাদের নামের তালিকা দেখতে পাবে। তো যারা যারা ডিএসটি পরীক্ষা দিয়েছিলে তারা অধীর আগ্রহ অপেক্ষা করেছিল যে তাদের রেজাল্ট কবে পাবলিশ হবে। তো তাদের ক্ষেত্রে সুখবর যে তাদের রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে। এর আগে আমি ওয়েস্ট বেঙ্গল দেখেছি, অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে কিন্তু এই ধরনের এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে এবং তাদের রেজাল্টও কিন্তু পাবলিশ করা হয়ে যাচ্ছে। অর্থাৎ এর থেকে একটি সুখবর হচ্ছে যে যারা জিডিএস থেকে এই আপার ডিভিশনে প্রমোশন পেয়ে চলে আসে, সেক্ষেত্রে জিডিএস এ কিন্তু একটি ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে, যেই ভ্যাকেন্সিটা কিন্তু হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আসবে 2025-এ। অর্থাৎ যাদের এই মেরিট লিস্ট গুলোতে অর্থাৎ 2024-এর মেরিট লিস্ট গুলোতে যাদের নাম আসবে না তারা কিন্তু 2025-এও আবেদন করতে পারবে। এটা কিন্তু তাদের ক্ষেত্রে খুবই সুখবর বলতে পারো। তো এখানে একটাই কথা বলবো যে যারা যারা এখনো লিস্ট চেক করো তারা অবশ্যই লিস্টটা চেক করে নিও। কালকেই এর লিস্টটা প্রকাশিত করা হয়েছে আর এটা অবশ্যই তোমরা চেক করে নিও। এরপর আরেকটা লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্ডিডেটদের নেম এখানে দিয়ে দেওয়া হয়েছে
কোন ডিভিশন বা কোন ইউনিট থেকে তোমরা আবেদন করেছিল সেটা তোমাদের দিয়েছে। এবার তোমাদের ডেট অফ বার্থও কিন্তু এখানে দিয়েছে, তোমাদের ডেজিগনেশন কি আছে সেটাও তোমাদের দিয়ে দিয়েছে, এবার কোন ক্যাটাগরিতে তোমরা বিলং করো সেটাও দিয়েছে, এবং রোল নাম্বারও তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে। এই হিসাবে তোমাদের সিরিয়াল ওয়াইজ কিন্তু নামের তালিকা প্রকাশিত করা হয়েছে। তোমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাচ্ছ পুরো নামের তালিকাটা, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু চেক আউট করে নিতে পারো। আমি পরপর দেখাচ্ছি, আর তা না হলে এই পোস্ট অফিসে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, তোমরা তোমাদের এই রেজাল্টটি চেক আউট করে নিতে পারো বা দেখে নিতে পারো। আর এখানে মেল ফিমেল প্রত্যেক ডিভিশনে নামের তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই লিস্টের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা পাবলিশ করা হয়েছে পোস্ট অফিস অফ ইন্ডিয়ার তরফ থেকে। অর্থাৎ এইগুলো থেকে বোঝা যাচ্ছে তোমাদের পোস্ট অফিস কিন্তু খুবই দ্রুত তাদের যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করছে। অর্থাৎ এই আপার পোস্টগুলো যখন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এর থেকে প্রমাণিত যে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্ট আছে জিডিএস এর, সেটাও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। এবার তোমাদের সেকেন্ড লিস্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে তোমাদের আমি বলতে পারি। এই সেকেন্ড লিস্ট কিন্তু তোমাদের যে কোনো টাইম প্রকাশিত হতে পারে, যেটা রাতের বেলা হতে পারে বা মাঝরাতেও হতে পারে, যে কোনো টাইমে কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে। যেমন আগের বারই ফার্স্ট লিস্ট কিন্তু রাত্রি 9টা বা 10টা এই সময় এই রকম টাইমে কিন্তু প্রকাশিত হয়ে গেছিল, সেরকমই সেকেন্ড লিস্টও কিন্তু যে কোনো টাইমে প্রকাশিত হতে পারে। কিন্তু তোমাদের এক্সপেক্টেড ডেট আমি বলেছিলাম 10 থেকে 11 সেপ্টেম্বর এর মধ্যে বেরিয়ে যাবে। তো আজ যেহেতু 10 তারিখ, তো 11 তারিখ হাইলি চান্স আছে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার। কিন্তু এর মধ্যে একটা কোশ্চেন থাকছে, যেটা হরিয়ানা এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এখনো ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়নি। তো এই দুটো স্টেটের জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট বেরোতে কিছুটা ডিলে হতে পারে, এবং সেটা কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ জিডিএস এর উপর। আর যখনই জিডিএস এর তরফ থেকে কোনো নিউ নোটিফিকেশন আপডেট করা হবে, তখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক কত % নাম্বার পেয়েছো এবং তোমরা কোন ডিভিশন থেকে তোমরা আবেদন করছো সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। আর বাদবাকি যা যা আপডেট আসবে সবকিছুই তোমরা কিন্তু জানতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। তো এখনের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে বা ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই তোমরা অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।